আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদ অঙ্ক করার জন্য আমাদেরকে এই ফর্মুলাগুলা জানতে হবে এবং শিখতে হবে, ঠিক আছে? এটা যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল বা সাম, এটাকে আসল বলা হয়, ঠিক আছে? আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে যে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, সুদের হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে তোমার ধরো কোনো শপিং মলে 6% বা 20% বা 10% ছাড় বলছে, ঠিক আছে? ওই যে 10% বা 20% ওইটাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয়, ঠিক আছে? ওটা সুদের হার, ঠিক আছে? সমান হচ্ছে এটাকে ছোটতে আর দিয়ে প্রকাশ করা হয়। তারপরে যে টাইম, টাইম মানে সময়, সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে তোমার সুদ আসল, অ্যামাউন্ট মানে সুদ আসল মানে টোটাল আসল এবং সুদ, ঠিক আছে? কত হচ্ছে সেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে টোটাল ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট মানে হচ্ছে মোট সুদ, ঠিক আছে? মোট সুদকে আমার আর দিয়েও প্রকাশ করা হয়, আই দিয়েও প্রকাশ করা হয়। আমি আই দিয়ে এখানে কটাই দেখেছি, ঠিক আছে? আই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আই বা আর দিয়ে। তারপরে হচ্ছে তোমার মোট সুদ, মোট সুদ বার করানোর সূত্র, ঠিক আছে? মোট সুদ আমরা কীভাবে বার করব? মোট সুদ বার করানোর সূত্র হচ্ছে আই, মোট সুদকে আই দিয়ে প্রকাশ করা হয়। আই সমান হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে পি মানে হচ্ছে আসল, টি মানে হচ্ছে সময়, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাই 100। 100টা এখানে নিচে লিখতে হবে, ঠিক আছে? মোট সুদ বার করানোর জন্য দিয়ে তারপরে আসল, আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি সমান হচ্ছে আই ইন্টু 100 বাই টি ইন্টু আর, ঠিক আছে? আই মানে এখানে সুদ, মানে আসল বার করানোর ক্ষেত্রে আই মানে সুদ ইন্টু 100 বাই টি ইন্টু আর। টি মানে হচ্ছে এখানে সময় এবং ইন্টু আর, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তারপর সুদের হার, ঠিক আছে? সুদের হারকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, আমি বলেছি। সুদের হারকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। আর সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, ঠিক আছে? তারপরে সময়, সময়টা সময়কে আমরা কি দিয়ে টি দিয়ে প্রকাশ করি, সময়কে টি দিয়ে প্রকাশ করি। টি সমান হচ্ছে আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, ঠিক আছে? তারপরে সুদ আসল, সুদ আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এই যে আমরা একটু আগে শিখলাম উপরে, ঠিক আছে? সুদ আসলকে এ দিয়ে প্রকাশ করি। এ সমান হচ্ছে পি প্লাস আই, এটা ব্র্যাকেটে লেখা আছে। পি মানে হচ্ছে আসল প্লাস আই হচ্ছে সুদ, সুদ আসল, ঠিক আছে? এটা ব্র্যাকেটে লেখা আছে। সমান এই যে ফর্মুলাটা এখানে দেওয়া যায়, পি প্লাস মানে আসল কত আছে সেটা প্রথমে লিখবো, প্লাস পি, পি মানে আসল, আরও আসল লিখবো, পি ইন্টু টি ইন্টু আর, সময় এবং রেট অফ ইন্টারেস্ট লিখবো, দিয়ে বাই নিচে 100, ঠিক আছে? এটা করলে আমরা সুদ আসলটা এখান থেকে পাবো। চলো আমরা এরপরে দু একটা অঙ্ক করি, জেনে নিই কীভাবে করতে হয় সুদ, সরল সুদ অঙ্ক, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে 1 নম্বর কোশ্চেনে বলা আছে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে? মানে এখানে সুদ বার করতে বলেছে। সুদ বার করার সূত্র কি ছিল? সুদ বার করার সূত্র ছিল আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, ঠিক আছে? এখানে পি হচ্ছে আসল, ঠিক আছে? আসল এখানে দিয়ে আছে 400। তাহলে আমরা আই বার করবো। আই সমান হচ্ছে আই মানে সুদ, সুদ বার করবো। তাহলে আই সমান পি হচ্ছে আমার আসল, আসল হচ্ছে 400 টাকা, 6% সরল সুদে মানে 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ করবে। এখানে আসল আমাদের দিয়ে আছে 400 উপরে লিখবো, গুণিত দিয়ে এখানে টি বলে সময় কত বলেছে 5 বছর, 5 এখানে লিখবো, গুণিত এখানে আর কত বলা আছে, আর আছে এখানে তোমার 6%, এই যে 6% সরল সুদে মানে 6 লিখবো বাই 100, ঠিক আছে? 104 400, তাহলে কাটাকুটি করলাম, এবারে উপরে গুণ করে দেবো, ঠিক আছে? যেহেতু নিজের কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে গুণ করে দেবো। 4 5 20, 20 আর 6 কত হয় 120 নাকি? তাহলে 120, তাহলে 120 এটা আমাদের অ্যান্সার হবে। মানে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ হবে কত? 120 টাকা, ঠিক আছে? খুব সহজ অঙ্কগুলো। দেখো বন্ধুরা, এই 2 নম্বর কোশ্চেনটা বলা আছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছর, এটা 3, ঠিক আছে? 3 বছরের 3 বছরের সুদ কত হবে? এখানে সুদ বার করতে বলা হয়েছে, তাই এখানে আমরা এই ফর্মুলাটা মেনটেন করব, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। আই সমান হচ্ছে পিটিআর বাই 100, ঠিক আছে? তো এখানে আই বার করতে বলেছে মানে সুদ বার করতে বলা হয়েছে। আই সমান পি হচ্ছে আমাদের, পি মানে আসল, আসল হচ্ছে 7,000, 7,000 গুণিত টি, পিটিআর, পিটি হচ্ছে 3 বছর, 3 লিখবো আমরা এখানে, গুণিত আর হচ্ছে 7, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট 7 বাই 100। এবার যদি 100 দিয়ে 7,000কে কাটাকাটি করি, 100
7 700 100 জন্য 0, তার মানে 70, 170-এ 7,000 হয়, ঠিক আছে। এবার এটা গুণ করব, 70 3-এ কত হয়, 7 3 21, 210, 210 আর 7 গুণ করলে কত হবে, 210 আর 7, 7 0 0, 7 1 7, 7 2 14, তাহলে কত হচ্ছে 1470। তাহলে উত্তর অঙ্কের মধ্যে 1470, ঠিক আছে, 1470। তাহলে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ হবে 1470 টাকা, ঠিক আছে।